হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মেকআপ আর্টিস্ট ইন্দ্রাণী। আমি আজ আবারও একটি নতুন রিয়েল ব্রাইডের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। একটা রিয়েল ব্রাইডের মেকআপ কিভাবে হয় স্টেপ বাই স্টেপ তোমরা এই ভিডিওটিতে দেখতে পাবে, তাই শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি অবশ্যই দেখো। এই সিজনের এটা সেকেন্ড ব্রাইড আমার, আর আজকের লোকেশন গড়িয়া। তো ফাইনালি আমরা ব্রাইডের বাড়িতে পৌঁছে গেছি টাইম মতো, আর আমাদের ব্রাইডও একদম সময় মতো চলে এসেছে আমাদের কাছে। আর আজ এসেছে হেল্পিংয়ের জন্য আমার দুটো স্টুডেন্ট, সোমা আর মেরি। তো আর দেরি না করে এবার আমরা আমাদের মেকআপটা স্টার্ট করব। তো আমার আজকের মিষ্টি ব্রাইড দেবপ্রিয়া, তো ওর কাছে জেনে নেবো কীরকম টাইপের লুকস আজকে চাইছে। আমার চোখটা একটু বড় লাগবে, আর বেশি বেশি আই শ্যাডো মানে ওরকম কিছু না, লাইট নিউডের ওপরে। আর কলকাটা একটু মানে বড়, মানে এতটা একদম বড় করে বানাবে। আর যদি গালে কলকা ভালো লাগে তাহলে তুমি সেটা করে যাও, কন্ট্রোল ফন্ট। আর মেসি হবে চুলটা। আচ্ছা ঠিক আছে, চলো। প্রথমে স্কিনটা ভালো করে ক্লিন করে নিয়ে একটা টোনার ইউজ করে নিয়েছি। এরপর আমি অ্যাপ্রিলাইজার ইউজ করছি মেকআপটা ওয়াটারপ্রুফ এবং লং লাস্টিং করার জন্য। এরপর স্কিনে আমরা একটা ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। এরপরে ময়শ্চারাইজারটা স্কিনে ভালো করে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আমরা প্রাইমার ইউজ করব। স্কিনে যাতে একটা গ্লো আসে তার জন্য আমি একটা স্ট্রোক ক্রিম ইউজ করেছি এখানে। তোমরা যে কোনো স্ট্রোক ক্রিম চাইলে ইউজ করতে পারো, এর বদলে তোমরা লিকুইড ইলুমিনেটরও ইউজ করতে পারো। এবার আমি স্কিনে কালার কারেক্টিং করে নেব। তো ডার্ক সার্কেলের জন্য আমি একটা অরেঞ্জিশ পিচ কালার ইউজ করছি। আর ব্রাইডের গালে প্রচুর রেড ব্রোনো ছিল, মানে ব্রোনো স্পট ছিল প্রচুর, তার জন্য আমি গ্রিন কালারের কালার কারেক্টর ইউজ করেছি। খুব হালকাভাবে আমরা এটাকে ব্লেন্ড করে নেব। জোরে জোরে একদমই ব্লেন্ড করা যাবে না, তাহলে কিন্তু ডার্ক সার্কেল আর প্যাচেসগুলো ফুটে উঠবে। এরপর আমরা স্কিনে বেস মেকআপ করবো স্কিনের টোন অনুযায়ী। আমি আজকে এখানে হুডা বিউটি আর ম্যাকের ফাউন্ডেশন মিক্সড করে ইউজ করেছি। আর ফাউন্ডেশনের সাথে আমি 2 ফোঁটা অ্যাপ্রাইজার মিক্সড করে নিয়েছি যাতে মেকআপটা ওয়াটারপ্রুফ হয়। ফেসের সাথে সাথে গলাতেও ফাউন্ডেশন দেওয়াটা খুব দরকার। অনেকেই আছে যারা ফেসের মেকআপটা করে গলাতে ফাউন্ডেশন দেয় না, তাতে কিন্তু ফেস আর গলার কালারটা একদম ডিফারেন্ট হয়ে যায়, দেখতে খুবই খারাপ লাগে। আমি এখানে অ্যাপ্রিলাইজারের ক্রিম ব্লাশ ইউজ করেছি। এরপর আমরা স্কিনটাকে হাইলাইট করব। হাইলাইটের জন্য আমি এখানে হুডা বিউটির কনসিলার ইউজ করেছি। ফাউন্ডেশনের শেডের থেকে 2 শেড লাইট কনসিলার ইউজ করেছি আমি এখানে। এরপর মেকআপটাকে সেটিং করার জন্য আমি একটা সেটিং স্প্রে ইউজ করেছি। আমি এখানে ম্যাকের সেটিং স্প্রে ইউজ করেছি। নেক্সট আমি ফাউন্ডেশনটা পাউডার দিয়ে ভালোভাবে সেট করে নেব। এখানে আমি পাউডার ইউজ করছি মেকআপ স্টুডিওর পাউডার। এবার আমি আই মেকআপ করবো। আই মেকআপ করার আগে আমাকে কনসিলার দিতে হবে এবং সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো ব্রাইডের আজকে রিকোয়ারমেন্ট ছিল সে খুব হালকাভাবে একটা আই মেকআপ করতে চাইছে, সে কোনো গ্লিটার কিছু ইউজ করতে চাইছে না, হেভি কিছু করতে চাইছে না। তাই ব্রাইডের পছন্দ মতো আমি একটা ব্রাউনিশ আই মেকআপ করেছি। তোমরা দেখো কেমন লাগছে আই মেকআপটা, অবশ্যই জানাবে। আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা আইব্রোটা করে নেব। আমি এখানে আইব্রোতে ইউজ করেছি পিএসির আইব্রো প্রোমিট। আই মেকআপ আর আইব্রো কমপ্লিট হয়ে যাওয়ার পরে চোখের নিচে যে এক্সেস পাউডারগুলো রয়েছে সেগুলোকে আমরা ঝেড়ে ফেলবো। এবার আমি কন্ট্যুর ইউজ করছি, পাউডার কন্ট্যুর করবো। আমি এখানে ম্যাকের পাউডার কন্ট্যুর ইউজ করেছি। নেক্সট আমি এবার এখানে পাউডার ব্লাশ ইউজ করব। প্রথমে আমি একটা অ্যাপ্রিলাইজারের ক্রিম ব্লাশ ইউজ করেছিলাম, তো এর ওপরে আমরা পাউডার ব্লাশ ইউজ করেছি। এবার লাস্ট আমি মেকআপটাকে ফিক্স করার জন্য ফিক্সিং স্প্রে ইউজ করে নিয়েছি। এখানে অ্যানাস্টেসিয়া বেভারলি হিলসের পিঙ্ক আর গোল্ডেন হাইলাইটার মিক্সড করে ইউজ করেছি। লাস্ট আমি এখানে কলকা করেছি। কলকা করার পরে আমি বাকি ফিনিশিংটা করে নিয়েছি যেটুকু বাকি ছিল, আর আইল্যাশটাও আমি পরিয়ে নিয়েছি। এরপর আমরা হেয়ারের কাজ করব। তো ফাইনাল লুকটা এবার তোমাদের সামনে দেখাবো, তোমরা দেখো কেমন হয়েছে জানিও। তো ফাইনালি আমাদের ব্রাইড পুরোপুরি রেডি হয়ে গেছে টাইম মতো। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। দেখো ব্রাইডকে কেমন লাগছে। আজকে ব্রাইড আমাদের খুব মিষ্টি ছিল, আমাদের সাথে খুব কোঅপারেটিভ করেছে। তো দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। তো এখন আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি, মানে আজকে যেখানে ভেন্যু, তো সেখানে গিয়ে আমি ব্রাইডের থেকে রিভিউ নিয়ে নেবো। বাড়িতে রিভিউ নেওয়ার সময় হয়নি, তো যার জন্য
আমি ভেন্যুতে এসেছি ব্রাইড থেকে রিভিউ নিতে। তো চলো ব্রাইডের থেকে রিভিউ নেব। খুব ভালো লেগেছে, যা এক্সপেকটেশন ছিল তার থেকেও বেশি। স্পেশালি তো আই মেকআপটা খুব ভালো লেগেছে। ভালো লেগেছে। ওকে, তো আমার রিভিউ নেওয়া শেষ। তো ব্রাইডের তো মেকআপ খুব পছন্দ হয়েছে, তোমরা শুনতেই পেলে। তো আমরা এবার বেরোবো, একটু কফি খেয়েই আমরা বেরিয়ে পড়েছি, অলরেডি 7টা বেজে গেছে। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।